আমরা যদি দেখি যে 1 থেকে 3 নাম্বার অধ্যায় কোনো মিক্সিং এর ভিতর ছিল না, অর্থাৎ 1 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন পাবে, 2 নাম্বার অধ্যায় থেকে একটা পাবে, 3 নাম্বার অধ্যায় থেকে একটা পাবে, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো কোনো মিক্সিং এর ভিতর নাই আমরা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি যে ওই অধ্যায়গুলো থেকে একটা প্রশ্ন 100% শিওর আসবে। যেমন ধরো আমি যদি প্যাটার্নটা রেডি করে দিই, 1 নাম্বার অধ্যায় পড়বে, 2 পড়বে, 3 পড়বে, ঠিক আছে, পরবর্তীতে 4 নাম্বার অধ্যায় সবগুলো অধ্যায়ের সাথে মিক্সিং হয়েছে, অর্থাৎ 4 নাম্বার অধ্যায়টা অন্য অধ্যায় ছাড়া অসম্পূর্ণ, অর্থাৎ 4 নাম্বার অধ্যায়টা যদি অন্য একটা অধ্যায়ের সাথে মিক্সিং আকারে প্রশ্ন আসে সেক্ষেত্রে অন্য একটা অধ্যায় ছাড়া 4 নাম্বার অধ্যায়ের ওই সেটটা অসম্পূর্ণ থাকবে, অর্থাৎ কমপ্লিট করতে পারবো না। আমরা যদি 5, 7, 8 দেখি তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, 5, 7, 8, ঠিক আছে। আমরা যদি 7, 10 দেখি, অর্থাৎ 7 নাম্বার অধ্যায় কিন্তু অলরেডি নিয়েছি, এবার যদি 10 দেখি, 10 নাম্বার অধ্যায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা চ্যাপ্টার সুন্দর একটা প্যাটার্ন রেডি হয়েছে, অর্থাৎ যদি মিক্সিং আকারে প্রশ্ন আসে তারপর তুমি অ্যানসার করতে পারবে, কারণ কি যদি 7 এবং 10 মিলে মিক্সিং আসে 7ও আছে এখানে 10ও আছে, যদি 5 নাম্বার অধ্যায়ের সাথে সাথে হয় মিক্সিং আসে তাহলে 5ও আছে এখানে 7ও আছে, যদি 5 নাম্বার অধ্যায় 8 এর সাথে হয় মিক্সিং আসে তাহলে 5ও আছে 8ও আছে, অর্থাৎ কোনো ধরনের ঝামেলা নেই। ঝামেলাপূর্ণ যে একটা অধ্যায় 4 নাম্বার অধ্যায় ওটাকে আমরা সাইড করে রেখে দিয়েছি, 4 নাম্বার অধ্যায় থেকে প্রায় সময় মিক্সিং হয় ওটাকে আমরা সাইড করে রেখেছি। যদি 4 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে মিক্সিং আকারে যে প্রশ্নগুলো হয় সেগুলোর অ্যানসার করতে চাও তাহলে তোমাকে 4 এর সাথে এই টোটাল অধ্যায়গুলো পড়তে হবে, আবার তুমি ইচ্ছা করলে 4 কে ওর সাথে ইনক্লুড করতে পারো, শুধুমাত্র 4 এবং 6 নাম্বার মিলে যে একটা প্রশ্ন মানে হওয়ার যে সম্ভাবনা আছে সেটাকে তোমাকে সাইডে রাখতে হবে। অর্থাৎ একটা প্যাটার্ন এইভাবে হতে পারে, আরেকটা প্যাটার্ন 1, 2, 3, 5, 7, 8 এবং আমরা সেই গুরুত্বপূর্ণ 4 নাম্বার অধ্যায়টাও দিয়ে দিলাম যেটা অনেকগুলো অধ্যায়ের সাথে মিক্সিং হতে পারে, বা 26 সালে যে পরীক্ষাগুলো হবে বা সামনে তোমাদের যে পরীক্ষাগুলো হতে চলেছে সেখানে 4 নাম্বার অধ্যায় অন্য একটা অধ্যায়ের সাথে মিক্সিং আকারেও আসতে পারে। এই 7টা অধ্যায় পড়লেও তুমি 7 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে, এই 7টা অধ্যায় পড়লেও তুমি 7 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমাকে কোনো ধরনের কোনো টেনশন করতে হচ্ছে না।